ঢাকার হৃদয়ে ঘটে যাওয়া একটি ঘটনা সবাইকে চমকে দিয়েছে। একটি বোতল, একটি আক্রমণ, আর তারপর একটি অভূতপূর্ব নিমন্ত্রণ। 14 মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 4 দফা দাবিতে কাকরাইলের রাস্তায়। উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আলোচনার জন্য এগিয়ে আসেন, কিন্তু হঠাৎই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। বোতলকাণ্ডে অভিযুক্ত ইশতিয়াক হোসাইন প্রথম বর্ষের ছাত্র। রাতের অন্ধকারে ডিবি তাকে আটক করে, কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ছাত্ররা হুঁশিয়ারি দেয়, তদন্ত ছাড়া অন্য কোনো পদক্ষেপ নিলে তা মানা হবে না। কিন্তু এরই মধ্যে একটি প্রশ্ন ভেসে ওঠে, কি হবে ইশতিয়াকের? শাস্তি না অন্য কিছু? 16 মে শুক্রবার জিজ্ঞাসাবাদ শেষে ইশতিয়াককে ছেড়ে দেয়া হয়। এরপর মাহফুজ দেখালেন আরেক চমক। বিগত দিনগুলোতে আমরা দেখেছি এমন ঘটনার পর পরিণতি কি হতে পারে, কিন্তু তিনি বেছে নিয়েছেন ক্ষমা আর সম্প্রীতির পথ। মাহফুজ আলম, যিনি নিজেই আক্রমণের শিকার, সব ভুলে গিয়ে ইশতিয়াককে সপরিবারে তার বাসায় দাওয়াত করলেন। মাহফুজ আলমের এই মহানুভবতা মনে করিয়ে দেয়, ক্রোধের জবাব ক্রোধে নয়, ভালোবাসায়ও দেয়া যায়। যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, যে কোনো ন্যায্য আন্দোলনে সরকার শুনতে রাজি আছে, বসতে রাজি আছে, কথা বলতে রাজি আছে। ক্ষমতা প্রদর্শন নয়, বরং এমন ভ্রাতৃত্বের নিদর্শন বজায় থাকুক দেশের রাজনীতিতে, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। তারা হয়তো বুঝতে পারবে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর। আমার কথা হচ্ছে, আমরা বসতে চাই।